ববি হাকিম সবকটা প্রবলেম সলিউশন বলল। জঞ্জাল পরিষ্কার বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, পানীয় জল, ড্রেনেজ এ সিস্টেম, রাস্তাঘাটে রিপেয়ার এবং আলো লাগানো, এই সবগুলো নিয়ে কমপ্লিট টাইম বাউন্ড ডিসিশন নেওয়া হয়েছে। আমরা আশা করি এবং যেখানে যেখানে টাকা দিতে হবে সরকারকে টাকা দেবে, আমরা আশা করি তাড়াতাড়ি এফেক্টিভ। এটা আপনারা খুব উত্তেজিত, কিন্তু এরকম ক্রিমিনাল সব আসছে বাইরে থেকে, তারা এরকম ভয় দেখাচ্ছে। মানে আমি অত চিন্তিত না, আমি দেখলাম তো, লোকেও খুব একটা ভয় পায়নি। যারা করেছে তারা ধরা পড়বে। বোর্ড মিটিং ডাকা হবে। তোমরা এমন যেন তোমরা পার্টি। পানিহাটি পুরসভার বেহাল পরিষেবা কাটাতে বৈঠকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পানিহাটি পুরসভার বেহাল দশা কাটাতে শনিবার বিকেলে পুরসভায় রুদ্ধদ্বার বৈঠক করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। উক্ত বৈঠকে এদিন হাজির ছিলেন সাংসদ সৌগত রায়, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, মহকুমা শাসক সৌরভ বারিক, পুরপ্রধান মলয় রায় সহ সমস্ত কাউন্সিলর আধিকারিকগণ নানাবিধ সমস্যা নিয়ে এদিন বৈঠক করেন। পুরমন্ত্রী বৈঠক শেষে পুরমন্ত্রী বলেন, পানিহাটির ময়লা আবর্জনা কলকাতা কর্পোরেশন সংগ্রহ করে ধাবার মাঠে ফেলছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্পের কাজ শুরু না হওয়া পর্যন্ত এভাবেই জঞ্জাল অপসারণ করা হবে। কেএমডি এর উদ্যোগে রাস্তাঘাট মেরামতি করা হবে। জমা জল আপাতত পাম্প বসিয়ে নিষ্কাশন করা হবে যতদিন না পর্যন্ত পাম্পিং হাউস তৈরি হচ্ছে। নতুন জল প্রকল্পের কাজ চলছে। পানীয় জলের সমস্যা মেটাতে ডিপ টিউবওয়েলে বসানো হবে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে পুরসভাকে 3 কোটি টাকা বরাদ্দ করা হবে। প্রসঙ্গত 6 মাস ধরে পুরসভায় বোর্ড মিটিং হচ্ছে না। এ প্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পরবর্তী সপ্তাহে বোর্ড মিটিং হবে। বোর্ড মিটিং না করলে পুরসভা ভেঙে যায়, কিন্তু তিনি সেটা কখনোই চান না। সব থেকে বড় সমস্যা হচ্ছে কনজারভেন্সি। বিভিন্ন জায়গায় আমাদের কনজারভেন্সি পানিহাটিকে ফেলতে দেওয়া হচ্ছে। আমরা এখন পানিহাটি থেকে কালেকশন করে ক্যালকাটা কর্পোরেশনের ধাপার মাঠে নিয়ে যাচ্ছি, কিন্তু পানিহাটিতে এখন যা কনজারভেন্সি তাতে তো আমাদের আর ভাগাড় তৈরি করতে হয় না, আমাদের ফ্যাক্টরি তৈরি করতে হয়। সেই ফ্যাক্টরিটা যাতে 6 মাসের মধ্যে হয়ে যায় সেটার জন্য আজকে সলভ হলো। আর যতক্ষণ না হবে আমরা যেভাবে কালেকশন করছি সেইভাবে করে আমরা ওটাকে এখন ধাপার মাঠেই নিয়ে যাব। 6 মাসের মধ্যে হয়ে গেলে এখানে আমরা প্রসেসটা স্টার্ট করব। দ্বিতীয়ত হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল, সেই রাস্তাঘাট কেএমডিএ নিয়ে প্রত্যেকটা রাস্তাঘাট তৈরি করে দেবে, লিস্টটা ওরা তৈরি করছে। তৃতীয়ত হচ্ছে কিছু কিছু জায়গায় জল জমার ছিল, সেই জায়গাগুলো আমরা পাঠিয়েছি। ইমিডিয়েটলি যেগুলো ডিসিল্টিং দরকার কেএমডিএ ডিসিল্টিং করে দেবে, যেখানে পাম্পের দরকার সেখানে পাম্প করে দেবে। যতক্ষণ না আমাদের অমৃত প্রজেক্টের যে পাম্পিং হাউসগুলো হওয়ার কথা সেগুলো আরো কিছুদিন সময় লাগবে, ততদিন আমরা টেম্পোরারি এটা এই বর্ষার জন্য করে দেবো। তৃতীয়ত হচ্ছে আমাদের কিছু জলের সমস্যা আছে। আমরা 10 MGD জলের একটা নতুন প্রকল্প পানিহাটিতে করছি, আর যতক্ষণ না হচ্ছে আমরা কিছু ডিপ টিউবওয়েল ইমিডিয়েটলি সাঙ্ক করে দিচ্ছি যাতে মানুষের অসুবিধা না হয়। থার্ড হচ্ছে যে আমাদের লাইটিং এর, পানিহাটির পুরো শহরটাই অন্ধকার হয়েছে, সেই লাইটিং গুলো আমরা 3 কোটি টাকা দিয়ে দিচ্ছি পানিঘাটি মিউনিসিপ্যালিটিকে, যাতে সেগুলোকে রিপেয়ার করে যাতে লাইট গুলো চালু করে দেওয়া যায়। এই কথাগুলো আজকে এখানে হলো। আজকে আমি স্ট্রিক্টলি বলে দিয়েছি নেক্সট উইকে বোর্ড মিটিং হবে, বোর্ডের রেজুলেশন করতে হবে। একটা পৌরসভা উইদাউট বোর্ড মিটিং চলে না। আমি কাউকে ভালো লাগতে পারে না লাগতে পারে, কিন্তু প্রসেস যেটা গভর্নমেন্টের বা আমাদের আইনের যে প্রসেস আছে সেই প্রসেসটা করতে হবে। বোর্ড মিটিং না করলে সেই পৌরসভা ডিসলভ হয়ে যায়। আমরা চাই না এগুলো করতে, কিন্তু বোর্ড মিটিং হোক এবং এখানে সুষ্ঠুভাবে চলুক। কাউন্সিলর এবং চেয়ারম্যান সমস্যা থাকতেই পারে, অনেক পৌরসভায় আছে, সেটা পার্টি লেভেল ঠিক করবে। অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের সেটা কাজ নয়। অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে মানুষের পরিষেবা যাতে কোনো রকম ব্যাহত না হয় সেটা দেখা, সেই কাজটাই আমরা আজকে করলাম। আজকে আমি স্ট্রিক্টলি বলে দিয়েছি নেক্সট উইকে বোর্ড মিটিং হবে, বোর্ডের রেজুলেশন করতে হবে।
একটা পৌরসভা উইদাউট বোর্ড মিটিং চলে না। আমি কাউকে ভালো লাগতে পারে না লাগতে পারে, কিন্তু প্রসেস যেটা গভর্নমেন্টের বা আমাদের আইনের যে প্রসেস আছে সেই প্রসেসটা করতে হবে। বোর্ড মিটিং না করলে সেই পৌরসভা ডিসলভ হয়ে যায়। আমরা চাই না এগুলো করতে, কিন্তু বোর্ড মিটিং হোক এবং এখানে সুষ্ঠুভাবে চলুক। কাউন্সিলর এবং চেয়ারম্যান সমস্যা থাকতেই পারে, অনেক পৌরসভায় আছে, সেটা পার্টি লেভেল ঠিক করবে। অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের সেটা কাজ নয়। অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে মানুষের পরিষেবা যাতে কোনো রকম ব্যাহত না হয় সেটা দেখা, সেই কাজটাই আমরা আজকে করলাম। আপনি আসার আগে ভর দুপুর বেলায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চললো বেলগুড়িয়া, 8 রাউন্ড গুলি চালালো ব্যবসায়ীকে। আপনি আসার আগে আমাদের এখানে সমস্যা হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কখনো সোনার দোকানে, কখনো ব্যবসায়ী, ভিন রাজ্যের মস্তানরা মানে ক্রিমিনালরা তাদের এখানে ঢোকানো হচ্ছে এবং তারা এখানে এই রকম অরাজকতার সৃষ্টি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন পুলিশকে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার এবং বর্ডারগুলো যেগুলো ইন্টারস্টেট বর্ডার, অর্থাৎ একটা বর্ডার হচ্ছে ঝাড়খণ্ডের, একটা বর্ডার হচ্ছে বিহারের। সেদিনও দেখলেন যে পালিয়ে গেল ঝাড়খণ্ডে, ওখান থেকে অ্যারেস্ট করে আনতে হবে। তো ক্রিমিনাল অ্যারেস্ট হবেই, পুলিশ অ্যাক্টিভ আছে, কিন্তু এই অরাজকতাগুলো ইচ্ছা করে আমাদের যারা বিরোধী দল আছেন তাদের কৃপায় তারা ইচ্ছা করে অরাজকতা করছেন। যেখানে যেখানে তাদের সাপোর্টেড বা তাদের গভর্নমেন্ট আছে সেখান থেকে, যেরকম আমি শুনেছি মুঙ্গের থেকে নাকি আর্মস নিয়ে আসা, এই কাজগুলো আমি আবার অনুরোধ করব পুলিশকে যাতে স্ট্রিক্টলি করে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার হয়। টাকা ধরা পড়ছে কলকাতায়, সেই টাকা যদি ধরা পড়ে বিরোধী কারোর, তাহলে সেটা নিয়ে কেস হচ্ছে। আর যখন বিজেপির টাকা ধরা পড়ছে তার বেল হয়ে যাচ্ছে। এটা কি সিস্টেম হচ্ছে আমি জানি না। কোনো কমিটি না, আমাদের কমিটি আছে। ইও শুড হ্যাভ দি রেসপন্সিবিলিটি। ইওকে রেসপন্সিবল হতে হবে, সব অফিসারদের নিয়ে বসতে হবে, সব ইঞ্জিনিয়ারদের নিয়ে বসতে হবে। আমি যা ইনস্ট্রাকশন দিলাম সেই ইনস্ট্রাকশন গুলোকে কমপ্লিট করতে হবে। পানিহাটিতে যা যা পরিষেবা সেগুলোকে স্বাভাবিক করতে হবে। 1 মাস সময় দিয়ে গেলাম, 1 মাস না হলে ইওকে আমরা জবাব দিয়ে চাইব। এগুলো আমাদের দলের ব্যাপার, এগুলো না প্রেসে বলবো না আমার অফিসারের সামনে বলবো। কিছু আমাদের সিপিএম এর লয়ার আর বিজেপির ক্রিমিনাল মিলে একটা যোগ ষড়যন্ত্র হচ্ছে। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।